হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আমি মিতু আক্তার স্বর্ণা আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমরা এখন একটা ভাবির বাসায় যাব মেহেদি পাতার জন্য। তো এই যে রেডি, আমরা ঝুড়িটা নিয়ে যাব মেহেদি পাতা আনতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আমরা চলে আসছি ভাবির বাসায়। এই তো আমার মেয়ে এই বাসায় আসলে আগে এই গাছটার কাছে আসবে। এই গাছটা যে ওর কত প্রিয়, এই গাছটা নাকি ওর অনেক পছন্দের। বলে গাছগুলা নাড়াচাড়া করে। তো এটা হচ্ছে পাথরকুচির গাছ। দেখুন, আল্লাহ চাইলে সব কিছু পারে। দেখেন পাতার মধ্যে গাছ হয়ে আছে, ভাবা যায়। তো এই তো আমার মেয়ে ফুল ছেঁড়া নিয়ে বায়না করতেছে। পরে ছিঁড়ে নিছিল, আমি না করছি তাও। পরে তো ভাবি আমাকে মেহেদি পাতা ছিঁড়ে দিচ্ছে। রোদ ছিল, প্রচুর রোদ ছিল। ভাবি বলতেছিল তুমি ঘরে বসো, আমি ছিঁড়ে দেই। পরে তো ভাবি ছিঁড়ছিল, আমি ভিডিও করছি। এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। তো এই যে পাতাগুলো, এগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো এখন শিলপাটায় বাটবো। এই তো বাটতেছি। বাটতে বাটতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার আম্মু আজকে ফোন দিছে, পরে কণ্ঠ ভাল লাগতেছে। আমি বলতেছি কি হয়েছে আম্মু? পরে কান্না করে দিছে। মানে কারণ আছে, কারণ 2-3 দিন কথা হয় নাই, মানে ব্যস্ততার জন্য। আমার বাচ্চার পরীক্ষা চলতেছে, ওইভাবে ফোন দিতে পারি না। এর জন্য বলতেছে একটু কথা বলে অনেক শান্তি লাগে, ভালো লাগে, তোমরা বুঝো না। তো আমাদের বাবা মা আমাদের জন্য কত কিছু করেন, কিন্তু আমরা অনেক সময় তাদের সঙ্গে সামান্য কথাতেও বিরক্ত হয়ে যাই। তো এই ভুলটা করবেন না কেউ। তাদের সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নরম রাখুন, তাদের কষ্ট দিবেন না। আর যদি বাবা মা আপনার পাশে থাকেন তাহলে তাদের মূল্য দিন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ আমাদের বাবা মায়ের সদর হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো আমরা চেষ্টা করব বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করতে। তারা তো আমাদের জন্য অনেক কিছুই করে। একদিন কথা না বললে পাগল হয়ে যায়, অস্থির হয়ে যায়। দেখবেন এই পৃথিবীতে অনেক মানুষ আছে, কিছু বললেই বিরক্ত হয়ে যায়, ঝগড়া লাগা যায়। কিন্তু বাবা মার সাথে যত যাই হোক, পরে আবার কিন্তু সেই বাবা মা সব কিছু ভুলে যায়, সন্তানদের কথায় কষ্ট পায় না। তো এই দেখুন মেহেদি বাটতে বাটতে আমার হাতের অবস্থা লাল হয়ে গেছে একদম। এখন হাতে দেব। এই তো দিচ্ছি হাতে। আমার হাতে আগে থেকে মেহেদি ছিল, তাও দিচ্ছি। 2-3 বার দিলে কালারটা গাঢ় হয় আর কি। তো এই তো দিচ্ছিলাম হাতে। আমার মেয়েকেও দিয়ে দিচ্ছি। সে তো পণ্ডিত, বলতেছে আমি একা দেই আম্মু। পরে বলছি না, তুমি সব কিছুতে মাখাইবা, আমি দিয়ে দিচ্ছি। পরে তো মেহেদি দিয়ে দিচ্ছি। বলতেছে বেশি বেশি করে দাও, নয় কালার আসবে না। মেহেদি দেওয়া শেষ। তো অনেক সুন্দর কালার হয় পাতাগুলো। আমি এই যে উঠিয়ে নিছি, মাত্র উঠাইলাম, হাত ধুই নাই এখনও। অনেক সুন্দর কালার হয়েছে, মাশাল্লাহ, অনেক সুন্দর কালার আসছে কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু